ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত? ১৯৭১ সালের পর থেকে ভারত আমাদেরকে আপনা আপনি স্বাধীন, আপনা আপনি আমাদেরকে সাহায্য করে নেয়। এর পিছনে রহস্যময় কিছু কারণ রয়েছে। আমরা দেখেছি ভারত হচ্ছে বর্তমান আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে একটা এক্সিস্টিং কান্ট্রি হিসেবে সে পরিচিত লাভ করছে এবং সে করছে, এবং তার অনেক আয়তনও বেশি, তার জনসংখ্যাও বেশি, হ্যাঁ? এবং পৃথিবীতে হচ্ছে বর্তমান জনসংখ্যার দিক দিয়ে আগে ছিল চীন, এখন বর্তমান হচ্ছে ভারত। আমরা সেটা মানি। কিন্তু এদের এই যে ভারতের যে চারপাশে যতগুলো দেশ রয়েছে, প্রত্যেকটা দেশ, কোনো এমন দেশ নেই যে ভারতের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে অ্যাকচুয়ালি। এখন ভারত, আমরা যদি বলি ভারতের সাথে মায়ানমারের সম্পর্ক কেমন? ডেটোরিয়েট রিলেশন। ভারতের সাথে ইন্ডিয়ার সম্পর্ক, ভারতের সাথে নেপালের সম্পর্ক কেমন? ডেটোরিয়েট রিলেশন। আমরা যদি ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক কেমন? ডেটোরিয়েট রিলেশন। ভারতের সাথে চায়নার সম্পর্ক কেমন? ডেটোরিয়েট রিলেশন। ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক ছিল হোয়েন দ্য গভর্নমেন্ট ওয়াজ আওয়ামী লীগ। ওকে, আওয়ামী লীগের আমলে তাদের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল। এখন আমাদের এই মুহূর্তে এরকম একটা ২০২৪ সালের যে ৫ই আগস্টে শেখ হাসিনা, খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পালানোর পরের কিন্তু আমাদের ভারতের সাথে কিন্তু আমাদের একটা ডেটেরিয়েটেড রিলেশন তৈরি হয়েছে। এখন এইটা নিয়ে হচ্ছে আমরা কিভাবে এই রিলেশনটাকে হচ্ছে আমরা ইনক্রিজ করতে পারি। কারণ আমাদের ব্যবসা বাণিজ্য অনেক হচ্ছে ভারত কেন্দ্রিক। ভারতটা আমাদের এখানে এসে ব্যবসা বাণিজ্য করে, আমরা তাদের এখান থেকে চিকিৎসা নিই, লাইক দ্যাটস। এখন তারা এ পর্যন্ত আমাদের যেটা করে আসছে, তারা আমাদেরকে যেটা করে আসছে যে তারা আমাদেরকে এতদিন ডমিনেট করে আসছে। একটা দেশের রিলেশন কখন ভালো হবে? যখন উইন উইন সম্পর্ক হবে। উইন উইন সম্পর্ক, আমি ব্যবসা করব হচ্ছে আমার দেশের জনগণ সেখানে লাভ পাবে। ওই দেশের হচ্ছে সাধারণ জনগণ হচ্ছে সেবা পাবে। লাইক দ্যাটস। যেমন বাংলাদেশের মানুষ হচ্ছে ভারতে চিকিৎসা নিতে যায়। আর হচ্ছে তাহলে ভারতের ইকোনমিক্যালি ভাবে তারা লাভবান হয়। আর বাংলাদেশ হচ্ছে বিভিন্ন সার্ভিস পায়। হ্যাঁ? লাইক দ্যাটস এরকম। এখন ভারতের যে পররাষ্ট্র রয়েছে মন্ত্রী জয়শঙ্কর, তিনি হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশ নিয়ে বলেছেন যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় সেটা হচ্ছে বাংলাদেশ ঠিক করবে, তাই না? তারপর হচ্ছে বলছে যে তো তো বাংলাদেশের মধ্যে যে এখন বর্তমান যে 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 ক্ষুদ্র যে রয়েছে, যে জাতিসত্তা রয়েছে, এদের যে নিধন চলছে, হিন্দু সম্প্রদায় রয়েছে, এদের উপরে হামলা চলছে। আসলে কি তাই? না, আসলে তাই। আসলেও কি হয়েছে, যে যারা এই দীর্ঘ ১৫ বছর এই শোষণ নিপীড়ন করেছে, হচ্ছে এদের অনেকেই যারা হচ্ছে হিন্দু মুসলিম যারাই হোক, যারা হচ্ছে তো বেসিক্যালি যারা হচ্ছে আওয়ামী লীগের দূষর ছিল, তাদের কিছু কিছু জায়গায়, যারা হিন্দু তাদের কিছু কিছু জায়গায় হচ্ছে তাদেরকে বিভিন্ন হচ্ছে দুই একটা জায়গায় এটা ঘটবে। একটা দেশের সরকার চেঞ্জ হওয়ার পরে এটা সাধারণত ঘটে, এবং এইটাই এই স্বাভাবিকভাবে ঘটে। এটাকে তারা হচ্ছে সম্প্রদায় যে রয়েছে, যে সম্প্রদায় যে ক্ষতিকর, অথচ ভারতের অধিকাংশ মুসলিম হচ্ছে যে তাদের নিকট হচ্ছে কোনো যে তাদের নিকট হচ্ছে এখনো নিরাপদ নয়। তারা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে এদেরকে যে বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে, বিভিন্ন এক্সকিউজ দিয়ে তাদেরকে হত্যাও করে এমনকি। আচ্ছা, যাই হোক, এই শঙ্কর বলেছেন যে আমরা নাকি হচ্ছে সম্প্রদায়কে নির্মূল করছি। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে অঘটন লেগে রয়েছে। এরপর হচ্ছে আপনারা কেমন হচ্ছে রিলেশন চান ভারতের সাথে, এটা আপনারা ঠিক করবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আমরা ঠিক করব, কিন্তু আমি বলবো যে আপনারা আমাদের সাথে কেমন সম্পর্ক চান এটা আপনারা ঠিক করবেন। আগে যে সম্পর্ক ছিল এখন কিন্তু সেই সম্পর্ক থাকবে না। কেমন? তা আগে হচ্ছে আপনারা ডমিনেট করেছেন। আগে হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের হচ্ছে আগে বিভিন্ন ধরনের হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের কোনো সুযোগ না দিয়ে, কোনো সুযোগ আপনারা শুধু আপনাদের আপনারা শুধু হচ্ছে আপনাদের যে স্বার্থটা আগে বুঝছেন। আমরা যদি বলি বাংলাদেশ ভারতের সাথে অভিন্ন ৫৪টা নদী আছে। এমন কোনো নদী নাই যে তার হচ্ছে যে তার যে
ভারতের সাইডে যে হচ্ছে সেখানে তারা বিদ্যুৎ বিদ্যুৎ যে পাওয়ার প্ল্যান্ট তারা তৈরি করে না, এই পানিটাকে আটকে হচ্ছে বাংলাদেশের পানি, তাকে তো বাংলাদেশের পানি দিচ্ছে না। আমাদের খরার সময় যে সময় বৃষ্টি না হয় আমাদের কৃষকরা হচ্ছে খরায় এবং হচ্ছে মরে যায়। আবার যে সময় হচ্ছে বৃষ্টি হয় বা বন্যা হয় আমাদের দেশের যে কৃষকের শুধু জমি নয় ঘরবাড়ি সহ হচ্ছে যে তলিয়ে যায়। ইট ইজ হাউ ইজ পসিবল। এখন একটা দেশের যে যে পররাষ্ট্রনীতি কেমন হবে, ভারতের সাথে বাংলাদেশের কেমন, এটা হচ্ছে উইন উইন হবে। অর্থাৎ আপনাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। অর্থাৎ আপনি যেভাবে চান আমরাও ঠিক সেভাবেই কিন্তু আমরা রিলেশনটা চাই। আমরা এখন আর আমরা আপনাদের কাছে ডমিনেট হতে চাই না, আমরা আপনাদের কাছে অপ্রেস হতে চাই না। আপনারা ব্যবসা করবেন আমাদের দেশে, ওকে, আমাদেরকে সেবা দিবেন, ইকোনমিক্যালি হচ্ছে প্রফিট পাবেন। আমরা আপনাদের দেশে যাব, ওইখান থেকে আমরা সেবা নিয়ে আসবো, আপনাদের ইকোনমিক্যালি সাপোর্ট করো, লাইক দ্যাটস। এখন অধিকাংশ এই যে আমাদের যে যে ই বন্ধ, আমাদের কি যে চিকিৎসা বন্ধ আছে না, আমাদের হচ্ছে চীন সাহায্য করছে, পাকিস্তান সাহায্য করছে, এই যে এইগুলার হচ্ছে কিন্তু আমাদের কিন্তু সাহায্যের হাত কিন্তু আরও তো বেড়ে আসছে। আমাদের এই এখন আমি বলবো আমাদের সাথে আপনাদের রিলেশন কেমন হবে। এখন এই প্রশ্ন হচ্ছে আপনারা কেমন চান, আগের সব ইতিহাস ভুলে গিয়ে যে এখন আমাদের ডমিনেট করবেন, যে এখন আরও ডমিনেট করতে চায়, বাংলাদেশের যে সরকার কে আসবে সেটা আমরা দেখব রোয়ের মাধ্যমে, এটা ভুলে যান, এটা এখন ভুলে যান। এখন আপনারা এটা করবেন যে হচ্ছে যে আমরা ভারতের সাথে কেমন, আমরা আমরা হচ্ছে বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক করতে চাই। ওকে, ধন্যবাদ।